الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة. إن الله على كل شيء قدير. صدق الله العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله.
بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبتحي ومحمد عربي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على وعلى آل سيدنا يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا গাছে শিল্লা নবীজিকে মাসে শিল্লা নবীজি উম্মত হইয়া চিনিলাম না শিল্লা বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর প্রেমে ডুব দাও রে মন পাবি নবীর দিদার খুলে যাবে চোখের পর্দা দূর হবে মনের আধার আল্লাহুম্মা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি আদম হাওয়া বানাইলা দুনিয়াতে পাঠাইলা 300 বছর পরে দোয়া কবুল নূরের নবীর ওসিলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কত সুন্দর মদিনা আর যার সাথে নাই তুলনা তোমরা বোঝে কেন বোঝো না গো ঈমান হলো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা নূরের নবী আসলেন যখন দুনিয়ার মাঝার কাবা ঘরে সিজদা করে আমিনার দুয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা আপনাকে দেখিলে নবী গো দর্শক হয় হারাম আপনাকে দেখিলে নবী গো দর্শক হয় হারাম মরণ খালি দিও দেখা মরণ খালে দেখা হাবিব দো জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি এই মোতাবারক বরকতময় জুমার দিনে আল্লাহ পাক আমাদের সকলকে তার পবিত্র ঘর মসজিদে নামাজের নিয়তে আসার তৌফিক আমাদেরকে দিয়েছেন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য নিয়ামত রাজি দিয়ে যিনি আমাদেরকে আমাদের জীবনকে ধন্য করেছেন অগণিত নিয়ামত রাজি আমাদেরকে দান করেছেন যার বিনিময়ে
এই শাশ্বত জীবন যার কদমে লুটিয়ে পড়ার ব্যবস্থা তিনি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। না চাইতেই যিনি আমাদেরকে নবী দুজাহা সরকারে দু আলম নিদানের সাথী, কবরের জ্যোতি, যেখানে আল্লাহর হাবিব তার হাবিবের চেহারে আনোয়ার দেখাইয়া তার গুনাহগার উম্মতের পোড়া কলিজাকে ঠান্ডা করে দিবেন, আলহামদুলিল্লাহ। আলোচনা শুরুর আগে একটি ঘোষণা, জরুরি ভিত্তিতে বাজারের যারা আছেন একটু খেয়াল করবেন, যারা বাজারে আছেন, বিভিন্ন জায়গা থেকে এসছেন, আমাদের রসুলগঞ্জ বাজারে কিছু টাকা পাওয়া গেছে বেশি। এই সংবাদটা আমার কাছে এসছে। আমাদের বাজারের মসজিদের রাস্তায় হাসিলদারের যে বসার জায়গা আছে, এখানে আমাদের একজন হাসিল ভাই, মহিষপুর নিবাসী রাফিক মিয়া, তার কাছে এই টাকাটা আছে, উনি পেয়েছে। প্রায় প্রচুর টাকা আছে। যদি কারো হারিয়ে থাকে, আপনারা আমাদের মসজিদের রাস্তার সামনে যে হাসিলদার রাফিক মিয়া, আজিজুর রহমান, এরপরে সামাটের শাহিন আলম, ওনারা আছেন, ওনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের টাকা সঠিক প্রমাণ দিয়ে তাদের নিকট থেকে আপনারা টাকাটা নিয়ে নেবেন। যিনি হারিয়েছেন বড় হতাশায় আছে। গত ঈদেও প্রায় 1.5 লক্ষ টাকা একজন হারিয়েছে বিশ্বনাথের, আর টাকাটা পাওয়া যায় নাই। যাই হোক, উনি পেয়েছেন, স্বীকার করেছেন। অনেকে তো স্বীকার করে না, কথা বলেন ঠিক না? আমরা ধন্যবাদ জানাই। রাফিক মিয়া আমাকে একটু আগে বলে গেছেন, ইমাম সাহেব আপনি ঘোষণাটা দিয়ে দিন। ইমানদার এখনো আছে, সত্যিকারের মানুষ এখনো আছে বলে পৃথিবীটা ঠিকই আছে, যেরকম ঠিক না? ইমানদাররা আছে বলে, কিন্তু আমরা তো 5 টাকা 10 টাকার কাছে ইমানটাই নষ্ট করে দিই, বিক্রি করে দিই। রাস্তায় কোরানো টাকা আপনি পাইয়া কয়দিন খাইবেন, কয়দিন চলবেন, কিন্তু আপনার এবাদতে কি করলেন? কোড়াল মারলেন। সারা জীবন আপনার যা উপার্জন হবে, আপনি যা এবাদত করবেন উনি নিয়ে যাবেন সকল সওয়াব। সেই জন্য আমানত, যার মাঝে আমানত নাই, নবী বলছেন লা ইমানা লিমাল্লা আমালাতালা, যার মধ্যে আমানত নাই তার কি নাই? ইমান নাই। এটা নবীর কথা। কার কথা বলেন? কার কথা? নবীর কথা। মানে যার মধ্যে আমানতদারি নাই তার ইমান নাই, ইমান বিধ্বংসী। যত বড়ই মুসল্লি আর যত বড়ই হাজি আর গাজী, আলিম আর জালিম বলেন, যার মধ্যে এই বিশ্বস্ততা নেই, গরিবের আমানত রাখছে, বিধবার আমানত রাখছে, এতিমের আমানত রাখছে, জনগণের আমানত রাখছে, পঞ্চায়েতের আমানত রাখছে, মসজিদের আমানত রাখছে, মসজিদের সভাপতি পর্যন্ত আমানতের খেয়ানত করে। হয়তো আমাদের এলাকা নাই, কিন্তু আমি তো সারা বাংলাদেশে ওয়াজ করি, যাই, তো অনেক মুসল্লিরা আমাদেরকে এই প্রশ্ন করেন, ওরা এগুলো উত্তর দেই না, তাদেরকে বুঝাই যে এটা আপনার পঞ্চায়েতে মিলে এটাকে হাইলাইট না করে একটা পরামর্শের মাধ্যমে, মসজিদের টাকা নিয়ে অনেক সভাপতি, সেক্রেটারি, সদস্যরা আছে সুদের উপরে লেনদেন করে, ব্যবসা করে, নিজে গরু কিনে। এই জন্য শুধু ধনী আর বড় লোক আর ক্ষমতাবান দেখেই মুতল্লি আর সভাপতি বানায়েন না। যার মধ্যে আমানতদারি আছে, যদি সে ফকিরও হয়, মিসকিনও হয়, রিক্সার ড্রাইভারও হয়, ছোট লোকও থাকে, কিন্তু তার মধ্যে দৌলতি ইমান আছে, তার কাছে দেন। আমরা তো ক্ষমতা যা, টাকা যা, তার কাছে দিই। আমাদেরও গাফলতি আছে, আছে না নাই? গাফলতি আছে। হাজরিন, আজকে সূরাতুল আনকাবুতের 20 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন, আয়াতের নিরিখে প্রসিদ্ধ
মুফাসসিরিনে কেরাম তাদের মত অবলম্বন করে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে তৌফিক দেন, আপনাদেরকে ধৈর্য ধারণ করে শোনার মনোযোগ যেন বাড়িয়ে দেন, আমরা বলি আমিন। হাজরিন, এখানে আল্লাহ পাক তার হাবিবকে জানাই দিলেন, হাবিব আপনি বলুন, قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير। আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে বিশ্ববাসীকে, গোটা জাতিকে জানিয়ে দিলেন, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন, অতঃপর আল্লাহ পুনরায় সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, জ্ঞান অর্জনের মাধ্যমে দুটি জিনিস আমরা অবলোকন করব, যে জ্ঞান কিভাবে আহরণ করা হয় আর জ্ঞানটা কোন কাজে আপনি লাগাবেন, আর এই জ্ঞানের পারদর্শিতা কতটুকু। জ্ঞান অর্জনের মাধ্যম হলো দুটি। এক নম্বরে কানে শোনা, দুই নম্বরে সচক্ষে অবলোকন করা। জীবনের জন্য জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করা মানব জাতির প্রত্যক্ষ পন্থা। এক নম্বর প্রত্যক্ষ পন্থা, আর দুই নম্বরে হলো পরোক্ষ পন্থা। এই জ্ঞান অভিজ্ঞতার অর্জনের মাধ্যমে, এই দুটির মাধ্যমে ইসলামের প্রত্যক্ষ জ্ঞানের বা জ্ঞান অর্জনের উপরেও যথেষ্ট জোর দেওয়া হয়েছে। আল্লাহ পাক তার নবীগণকে দিনে এবং রাতে জগৎসমূহের বিভিন্ন স্থানে ভ্রমণ করিয়ে তার সৃষ্টি জগতের অসংখ্য কুদরতের নিশানা প্রত্যক্ষ করান। সুবহানাল্লাহ। নবীদেরকে জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যে আল্লাহ আমার পরবর্তীতে এমন একজন নবী এই পৃথিবীতে প্রেরণ করুন, যিনি মানুষদেরকে জ্ঞান দান করবেন, যিনি কিতাবী ইলম মানুষের মধ্যে দান করবেন, হিকমা এবং হিকমত দান করবেন। কোরআনে কারিমে সূরাতুর রহমানের ভেতরে আছে, আর রহমান আল্লামাল কোরআন। পৃথিবীতে যত সমস্ত মানুষ জ্ঞান অর্জন করেছে, জ্ঞানকে কাজে লাগিয়েছে, সব কিছুই আল্লাহ পাকের এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে জ্ঞান অর্জন করে বিভিন্ন কাজে তারা লাগিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীগণকে বিভিন্ন তার নিশানা কুদরত দেখিয়েছেন। সবিশেষে আখিরি পয়গম্বর নবী দুজাহা সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক বছর লুৎফুল ভাই খালি হাসাইলেন আমাকে। সম্মানিত শুধু এক ভাই একটি দোয়া চেয়েছেন, এই দোয়ার ঘটনা পরে বলবো, আগে বলেন আল্লাহ যেন তাকে হেদায়েত করে, আমরা বলি আমিন। ওই একটু আগেই কথাটা বলছিলাম
শুরু থেকে পীরসাব মানুষ, এরা তো আচ্ছা যাই হোক, সামনে বলা ঠিক না বাবারা, মুসলিম কেরাম। তাহলে আমাদের নবীকে আল্লাহ পাক তার নিদর্শন দেখিয়েছেন। কেমন করে? যে এই দুনিয়ার জমিন থেকে আমার নবীকে আরশে আজিমে দাওয়াত করে মেরাজের রাতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এটা কখন? যে মেরাজের রজনীতে। এখানে ইমানদারের জন্য শিক্ষা আছে, আছে না নাই? এই মেরাজকে আবার অনেকে অস্বীকার করে। যারা মেরাজকে যারা অস্বীকার করে তাদের ঈমান থাকবে? এটা তো কোরআনে আছে বাবা, সূরা বনী ইসরাঈল 15 পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত। যেই সত্তা পবিত্রম তিনি তার রববিয়তের কসমকে বলছেন যে আমি আমার হাবিবকে রাতের কোনো এক অংশে দুনিয়ার জমিন থেকে, শুধু মসজিদে হারাম থেকে আকসা না, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আমি আমার দোস্তকে হাবিবকে আমার নিদর্শন দেখিয়েছি। কি নিদর্শন? যেটা পৃথিবীর কোনো নবী রাসূল কোনো মানুষকে সচক্ষে দেখার সুযোগ হয় নাই, কিন্তু আমার নবী কি হয়েছে? সুযোগ হয়েছে। আল্লাহ এই নিয়ামত আমার নবীকে দান করেছেন। এই জন্য তো আমার নবী শ্রেষ্ঠ নবী, সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী কি মহান নবী, আল্লাহর হাবিব, যিনি তার দুস্থকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। তো এইভাবে সফর সাইর, আজকের যে ব্যাপারটা আলোচনা করছি, ইসলামে পর্যটনের গুরুত্ব ও হাওয়ার পর্যটন। কিন্তু এই পর্যটন বা এই সফরটাকে মানুষ বিভিন্ন রঙে রাঙিয়ে, বিভিন্ন ফায়দা লুটে, বিভিন্ন অপকর্ম করে। কেউ ভালো কাজ করে, কেউ দ্বীনের কাজ করে, কেউ ইসলামের কাজ করে, কেউ ধর্মের কাজ করে। যেটা বলেন ঠিক কিনা? যেমন সমস্ত নবীগণ নিজেরা নিজের কওমের মধ্যে ইসলামের আল্লাহর বিধানের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক শুধু কওমের জন্য নয়, দেশের জন্য নয়, শুধু জাতির জন্য নয়, শুধু আরব এবং আজমের জন্য নয়, গোটা সমস্ত আলমের জন্য আমার নবীকে আল্লাহ পাক নবী বানিয়েছেন। অর্থাৎ যেখানে আমি আল্লাহ সেখানে আপনি নবী, যেখানে আমার নাম সেখানে আপনার নাম। হে নবী, শুধু কওমের জন্য নয়, জাতির জন্য নয়, মুসলমানের জন্য নয়। হে নবী, আপনাকে আমি কুলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, সমস্ত জগৎবাসীর জন্য আপনাকে দাওয়াতের বিধান আপনার উপরে আমি অর্জন করেছি গো নবী। আমার পক্ষ থেকে কালিমার দাওয়াত সকলের নিকট পৌঁছায় দেন। বলুন সুবহানাল্লাহ। নবীদের পরে সাহাবায়ে কেরাম ইসলামের দাওয়াত দিয়েছেন। যেমন এই ভারত এশিয়া মহাদেশের মধ্যে সাহাবায়ে কেরাম ইসলামের দাওয়াত দিয়েছেন। ইতিহাস ঘেটে দেখা যায় যে আমাদের এই বাংলার জমিনে সাহাবায়ে কেরামের আগমন ঘটেছিল। সুবহানাল্লাহ। চট্টলা থেকে চট্টগ্রাম বলা হয়। সম্মানিত শুধু বিশদ আলোচনা করার সময় নেই। তাহলে এই পর্যটন জিনিসটা নবীরাও করেছেন। এখন আপনি সফর করবেন, সাইর করবেন, সেটা হচ্ছে নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আপনি আপনার দেহ মন সুস্থ মস্তিষ্কের জন্য, মনকে প্রফুল্লতা করার জন্য, মনকে আনন্দিত করার জন্য ইসলামের পন্থা, ধর্মের বিধান মেনে আপনি যদি সাইর করেন, সফর করেন, নিয়ত যদি থাকে আমি আল্লাহর নিদর্শন দেখব, আল্লাহর এই সুন্দর পৃথিবী, তার সৃষ্টিকে অবলোকন করব, আর দেখে দেখে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ব্যাপারে বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। হাবিব আমার,
দোস্ত আমার, হে বন্ধু, জগৎবাসীকে জানিয়ে দিন, মানুষদেরকে জানিয়ে দিন যে তোমরা এই আল্লাহর পৃথিবীর সমস্ত জগৎ ভ্রমণ করো। সুবহানাল্লাহ। তাহলে ভ্রমণ, সফর করার কথা আল্লাহ কোরআনে কি করছেন? ঘোষণা করেছেন। সফর করা জায়েজ না না জায়েজ? সেটা হতে হবে সফর, হিজরত। আল্লাহ নবীর সাথে সাহাবায়ে কেরাম কি সফর করেন নাই? করেছেন। হিজরত করেছেন কিনা? এখন গাদার দলে বলে, এইভাবে বলতে হয় এদেরকে, কিছু গাদা মার্কা আছে, ওরা বলে যে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন কাফেরদের ভয়ে। আপনারা কি কইবেন কোন? এবার কোন, নবী কি কাউকে ভয় করে মক্কা থেকে মদিনায় গেছেন? না, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? আর এটা ছিল স্বয়ং আল্লাহর হুকুম। নবী মক্কা থেকে মদিনায় গিয়েছেন, আল্লাহর হুকুম পালন করেছেন। জোরে বলেন ঠিক কিনা? হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহিমাহুল্লাহ, তিনি ইয়ামান থেকে এসেছেন, যাকে আমরা মুজাররদে ইয়ামানি বলি। যে শাহজালাল উনার মাতৃভূমি দেশ ত্যাগ করে এই বাংলাদেশে আসার দরকার ছিল নাকি? ওখানেই তো দাওয়াত দিতে পারতেন না? আমরা বাংলাদেশে বিভিন্ন মাধ্যমে, কথায় বলেন, সদকা বলেন, ইসলামের ন্যায় নীতি বলেন, হ্যাঁ, দান সদকা বলেন, সাহায্যের মাধ্যমে বলেন, বিভিন্ন মাধ্যমে ইসলামের দাওয়াত মানুষের নিকট পৌঁছায়। যেরকম ঠিক না? পঞ্চায়েতি ভাবে পৌঁছায় দেওয়া হয়, আলিম উলামার আওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে ইসলামের দাওয়াত দেন। আপনারা আম জনগণ যারা আছেন, আপনারাও তো বলেন যে ভাই আমি নামাজে যাইতেছি, তুমিও আসো। এটা দাওয়াত না? জোরে বলেন দাওয়াত কিনা? একজনকে ভালো উপদেশ দিলেন, ভালো পথের দিকে অগ্রসর করলেন, এটা দাওয়াত না? জোরে বলেন। কেউ নিজের ফ্যামিলির লোকদেরকে বলতেছেন, পাড়া প্রতিবেশীকে বলতেছেন, ভাইকে বলতেছেন, হ্যাঁ, এইভাবে বিভিন্ন জায়গায় গিয়েও আপনারা বিভিন্ন মাধ্যমে মানুষ ইসলামের দাওয়াত দিচ্ছেন। এটা হলো সফর সাইর। এখন এই সফরটা সাইরটা যদি হয় আল্লাহর সন্তুষ্টির মাধ্যম, কার সন্তুষ্টির মাধ্যম? আল্লাহর সন্তুষ্টির মাধ্যম যদি হয়, তাহলে আপনি সফরে রওনা হন, সফর শেষ করেন, বাড়িতে ফেরার আগ মুহূর্ত পর্যন্ত আপনার কদমে কদমে ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। তাহলে সফর করা জায়েজ না না জায়েজ? ভ্রমণ, সফর করা, আল্লাহর নিদর্শন দেখা। কেন? যে হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন তারা যেন সমস্ত পৃথিবী ভ্রমণ করে। আর আমার বিরুদ্ধবাসী, আমার বিরুদ্ধবাদী যারা আমার সাথে বেঈমানি করেছে, আমার উপর মিথ্যা আরোপ করেছে, আমার রববিয়তের সাথে, ওয়াহদানিয়তের সাথে, আমার একত্বতার সাথে যারা শরীক করলো, মিথ্যাবাদী যারা। এখানে কোরআনে কারিমে আরো একটি আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। আল্লাহ পাক নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ তোমাদের আগে অতীত হয়েছে অনেক জীবনচারণ, সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং লক্ষ্য করো যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পরিণতি কি হয়েছে। আল্লাহর সাথে যারা বিরোধিতা করলো, দিনের বিরোধিতা যারা করলো, ধর্মের বিরোধিতা যারা করলো, নবীদের ইসলামের দাওয়াতের বিরোধিতা যারা করলো, তাদের উপরে এই অত্যাচার করলো, জুলুম করলো, নির্যাতন করলো, নিপীড়ন করলো, তাদের অবস্থা কি? দুনিয়াতে ইতিহাস আছে না নাই? তাদের সাথে কেমন ব্যবহার আল্লাহ করেছেন এটার ইতিহাস আছে না নাই? সুতরাং আল্লাহ পাক বলেন, হাদা বায়ানুন লিন-নাসি ওয়া হুদাম ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই হলো মানুষের জন্য বিপদ বিশদ বর্ণনা এবং মুত্তাকিদের হেদায়েত ও তাদের জন্য উপদেশ। বলি বলুন সুবহানাল্লাহ। এখানে লুৎফর ভাই এই হিদায়াতের কথা বলছেন, ওই এখানে হিদায়াতের কথা চলে আসছে, ওয়া হুদাম ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি নয়, যারা ইমানের মধ্যে দুর্বলতা আছে, যেরকম সমাজে এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, আমানতের খেয়ানত, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য, হ্যাঁ, মনিবের ধন সম্পদ নষ্ট করা, মালিক সামনে নাই,
1 টাকা ক্যাশে আর 2 টাকা পকেটে। যেরকম আছে না নাই? এই মিয়া ম্যানেজার সাহেব, মালিক তো আপনাকে বিশ্বাস করলো, ওই বিশ্বাসে আপনি চুরি ডাকাতি করলেন, আঘাত দিলেন। বিশ্বাস এমন একটা জিনিস বাবা, বিশ্বাসের কারণে মানুষ কি হয়? সম্মানী বনে। আল্লাহ ইজ্জতওয়ালা বানায় দেয়। কেন? যে যেই বান্দা আমার হয়ে গেল, সমস্ত জগৎবাসীকে তার, সুবহানাল্লাহ বলেন না, এমনিতে কি মানুষের সম্মান বাড়ে? না, এমনিতে বাড়ে না। ধৈর্য, শ্রম, ত্যাগ, তিতিক্ষা, আমানত, বিশ্বস্ততা, বিশ্বাসী, সত্য কথা, এগুলোর মধ্যে মানুষের মান, ইজ্জত, সম্মান বাড়ে এবং ইমানটা কি হয়? মজবুত হয়। সুবহানাল্লাহ বলেন। একজন মালিক আপনাকে কাজ করতে দিল, বিলাতের অভিজ্ঞতা, এটা হয়তো আমি কোথাও বলছি। হাজরিন, গত 7 তারিখ বিশ্বনাথে আমি একটা প্রোগ্রাম করছিলাম। এখানে একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আমানতদারি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আমি তুলে ধরেছিলাম। এর মধ্যে আমার পালপুর জামাল ভাই না, হ্যাঁ জামাল ভাই, সামনে আসেন, এখানে আসেন। হাজরিন, জনাব আব্দুর রহমান সাহেব আমাদের বাজারের ব্যবসায়ী, ওনার একজন খালা ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন, আমরা বলি আমিন। তাহলে সময়টা স্বল্প, আসলে আলোচনাটা অনেক দীর্ঘ হয়ে যাবে, আমি সংক্ষিপ্ত করছি। তো এই যে আমানতদারি, আমানত এমন এক ব্যাপার যে আমানত মানুষকে জান্নাতেও নিতে পারে, আবার জাহান্নামেও নিতে পারে। কথা বলেন ঠিক না? 1 টাকাও যদি হয়, ওই যে আজকে আমি আবারও ঘোষণা দিচ্ছি যে বাজারে প্রচুর টাকা পাওয়া গেছে। আমাদের বাজারের হাসিল মসজিদের রাস্তার প্রথম যে হাসিলদার যারা বসছেন এখানে, রাফিক মিয়া, ওনার কাছে টাকাটা আছে, উনি পেয়েছেন। যদি কেউ হারিয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ওনাকে আমরা পরিচয় করাই দিব। হাজরিন, তাহলে আমানত, বিশ্বস্ততা, এটা একটা ইমানের কি অঙ্গ, ইমানের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। সুবহানাল্লাহ বলে। আমরা যেন আমানতকে সুচিন্তিতভাবে আমরা মূল্যায়ন দিতে পারি, আমরা আমানত যেন রক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন। আমি এই কথাটা বলছি, মনে হয় মসজিদেও বলছি না, কোথায় বলছি জানি না, যে আমাদের এই জগন্নাথপুরের ভিতরে অনেক মসজিদের মুতল্লি আছেন, যেটা আমি জানি বাস্তব, যে পঞ্চায়েতের যে টাকা, ওই টাকা শুক্রবারে আপনারা যে 5 টাকা 10 টাকা করে দেন, যা হয় উনি যেইভাবে রাখছেন কমিটির কাছে আবার ওইভাবে ফিরিয়ে দিয়েছেন। জগন্নাথপুরের ভিতরে আমানতদারি আছে না নাই? আছে বলেই তো পৃথিবীতে আল্লাহ টিকিয়ে রাখছেন। যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত একজন ইমানদারও থাকবে, আল্লাহওয়ালা, আল্লাহ বলবে, আল্লাহকে ডাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এটা আমার নবীর কথা, সুবহানাল্লাহ। আর যেই দিনে আল্লাহ বলা এই পৃথিবীতে থাকবে না, কিয়ামত সংঘটিত হবে, ইসরাইল সিংহায় ফুৎকার দিবেন। সম্মানিত সুধী, সুতরাং ভ্রমণ, এই ভ্রমণটা যদি আপনি হালিমুন করেন, যে ভ্রমণের কথা তো কোরআন হাদিসে আছে, তাহলে আমি নতুন বিবাহ করছি, আমার ওয়াইফকে নিয়ে হানিমুনে যাই, আর গিয়া ইচ্ছা মতো ছবি আপলোড করলে ফেসবুকে, একটু লজ্জা লাগে না? শরম নাই আপনাদের? এই যুবক, লজ্জা শরম কি এইভাবেই আপনারা ধুয়ে মুছে সাফ করছেন? আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করে নিজের ছবির সাথে স্ত্রীর ছবিকে আপলোড করে মানুষকে দেখাইতেছেন। আপনার মতো বেহায়া আর নির্লজ্জ আল্লাহর বান্দার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? বলেন আপনারা, পর্দা করা কি? বলেন, পর্দা করা কি ফরজ? এই পর্দাকে লঙ্ঘন করে আল্লাহর ফরজ বিধান অস্বীকারী নিশ্চয়ই সে কাফির। জোরে বলেন।
জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ফরজ বিধানকে অস্বীকার করবে, ইমান থাকবে? ইমান থাকবে না। সুতরাং একজন মুমিন মুসলমান হয়ে আপনি আপনার স্ত্রীকে টিকটকার বানাইছেন, লাইভে এসে ভিডিও ক্যামেরা করে পৃথিবীর মানুষ দেখতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই ঘর থেকে কুলাঙ্গার আর সন্ত্রাস আর খবিস আর শয়তান জন্ম নিবে না, নিবে কে? যেরকম আমার কথায় কি কষ্ট পাইতেছেন আপনারা? এইরকম জানোয়ার মার্কা স্বামী আছে না নাই? ধিক্কার, তীব্র প্রতিবাদ জানাচ্ছি এদেরকে। এগুলো বোঝার দরকার। এই মেসেজটা সকলের নিকট পৌঁছাইয়া দেন, দরকার আছে। আপনার স্ত্রী সেটাকে ঢেকে রাখবেন। এই মিয়া বাকল সারা কলা বাজারে বিক্রি হবে, জুতা পিঠা ছাড়া কিছু করবে না। যেরকম ঠিক কিনা? যে এর মাথায় কি ধরছে? পোকা ধরছে। বাকল সারা কলা কেউ বিক্রি করে না। সুতরাং মহিলারা হচ্ছেন পর্দাশীল, পর্দায় থাকতে হবে। তাদের আবা, তাদের আওরত, তাদের সম্মান ইজ্জত ইসলাম দিয়েছে, নবী দিয়েছে, আমার আল্লাহ দিয়েছে। আর তুমি সেই আল্লাহর গোলাম হয়ে নবীর উম্মত দাবি করে তোমার স্ত্রীকে মানুষের সামনে অর্ধাঙ্গী করে ল্যাংটা করে তুমি ছবি দেখাইতেছো। তোমার মতো কুলঙ্গার গোলাম আল্লাহর জমিনে দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, অনুরোধ করবো, এই বিষয়টা যেহেতু আপনাদের সামনে নিয়ে এসছি, যে ভ্রমণ করেন অসুবিধা নাই, স্ত্রীকে পর্দার সাথে, ছেলে মেয়েকে আপনি নিয়ে ঘোরান। শিক্ষা সফরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা যায় কিনা? পর্দা করে যাইতেছে, কোনো সমস্যা আছে? মহিলারা কি চাকরি করতে পারবে না? পারবে। ইসলাম দিয়েছে, দিয়েছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নবীর সাথে গিয়ে কি করছেন? সাহায্য করছেন, পানি দিয়েছেন, রুটি দিয়েছেন, গুস্ত দিয়েছেন। আপনি পর্দা করেন, চাকরি করেন, অসুবিধা নাই, বিদেশ যান, ভ্রমণে যান, সাইর করেন, সফর করেন। কেন? যে আপনার জ্ঞান বাড়বে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদ, তোমরা পৃথিবী ভ্রমণ করো, ফানজুরু, আর দেখো কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, আমার বিরুদ্ধচারী যারা, আমি তাদের সাথে কেমন ব্যবহার করেছি। জাদু করে যান, এখানে গিয়ে দেখেন আল্লাহ ফেরাউনকে সুটকি বানায় রাখছেন। যেরকম ঠিক না? এরকম আছে না নাই? পৃথিবীর জমিনে বিভিন্ন জায়গায় আল্লাহর কুদরত আছে, নিদর্শন আছে, এগুলো দেখুন আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করুন। আর আল্লাহ যে কত বড় সেটা কি করেন? অনুধাবন করেন, আপনার মস্তিষ্কের মধ্যে ঢোকান। আর নাস্তিকবাদী আর কুলাঙ্গার এদের সাথে ইমানকে আপনি ধ্বংস করবেন না, কারণ সব কিছু পারেন কে? ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং আল্লাহ পাক বলছেন, তোমরা, আমি আল্লাহর রাস্তায় যখন ঘর থেকে বাহির হবে আমার ইসলাম প্রচারের জন্য, তোমার নিয়ত যখন ভালো থাকবে, আমি সফরে যাচ্ছি, আমি ইসলামের দাওয়াতের জন্য যাচ্ছি, আমি কোরআনের খেদমতের জন্য যাচ্ছি। অনেক মানুষ লেখাপড়া করার জন্য বিদেশে যায় না? যেরকম বিদেশে যায় কিনা? ইলম অর্জন করার জন্য। যতদিন ইলম অর্জন করবে, কোরআন হাদিস শিক্ষা করবে, ততদিন তার আমল নামায় সওয়াব লিখা হবে। তাহলে সফর করা জায়েজ আছে না নাই? সফর করা শুধু জায়েজ না, আমার দয়াল নবীজির সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, উলামায়ে কেরামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। ওলি আউলিয়াগণ ইসলামের দাওয়াত দিয়েছেন, এক দেশ থেকে নিজের মাতৃভূমি, ভাই বোন, আত্মীয় স্বজন সকলকে ছেড়ে তারা কোথায় গিয়েছেন? সফরে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইসলামের দাওয়াতের জন্য আপনার নিয়ত যদি ভালো থাকে, আপনি সফর করতে পারবেন। কিন্তু বেহায়া, নির্লজ্জ হয়ে, পর্দা লঙ্ঘন করে, বা গত কয়েকদিন আগে এই সরকারি বাহিনী একটা মেয়ে অল্প বয়স, তাকে ধরলো মদ পান করার কারণে। মদ পান করা বৈধ না অবৈধ? আসতে কন কেন? কি বোতল টানা মালিক আছেন নাকি আপনারা? তো জোরে কন অবৈধ। হারাম না হালাল? মস্তিষ্ক ঠিক থাকে। নিজের বউরে গিয়ে আম্মা ডাকে, মস্তিষ্ক ঠিক থাকে। ছি 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 ছি। মদ পান কইরা আবল তাবল রাস্তায় পড়ে, ওইদিকে পড়ে ওইদিকে পড়ে, ছেলে আত্মীয় স্বজন জুতা দিয়া পিঠা, কি হয়েছে? না কিছু না। ব্রেন গুলি ঠিক থাকে। নাউজুবিল্লাহ কন। চিন্তা করেন কত বড় গোবর তার মাথা। আল্লাহ জানে হেদায়েত নসিব করে, আমরা বলি আমিন। ওই মেয়েটা বলতেছে যে আমার তো লাইসেন্স আছে, প্রশাসনকে বলতেছে। আমি দেখে অবাক হলাম, এটা আপনারা দেখেন নাই? সে সচক্ষে মানে ফুল সে দাঁড়িয়েছে, কোনো ভয় নাই। চিন্তা করেন আমরা কোন দেশে বসবাস করতেছি? সুরের মার
বড় গলা, ও আল্লাহ রে, আসি কোথায় আমরা? চিন্তা করেন, আপনার সন্তানে আপনি কি শিক্ষা দিলেন? সে বলতেছে কি জানেন, শুধু এই পর্যন্ত শেষ না, এটা আমার বাবার লাইসেন্স করা, মদের ভারের ব্যবসা করছে, প্রশাসন তাকে গ্রেপ্তার করছে, এরপরে বলতেছে এটা আমার লাইসেন্স করা। তাহলে বাংলাদেশে হারাম কাজ করলে, লাইসেন্স করলে কি হয়ে যা? ওমা, কথা কন না। আল্লাহ যেন হেদায়েত করে, আমরা বলি আমিন। হাজরিন, এই জবাব প্রতিনিধি, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, বাবা, মা, ভাই, তাদের জবাব দেওয়া লাগবে কি না? না, মনে হয় লাগবে না। না, বাঙালিদের জন্য মনে জবাব দেওয়া লাগবে না। সম্মানিত সুধী, সন্তানকে ভালো শিক্ষা দেন, ইসলামের শিক্ষা দেন। যেই সন্তান মারা যাওয়ার পরে ভালো কাজ করে, হ্যাঁ, জীবিত মানুষ ভালো কাজ করলে মৃত ব্যক্তিরা কবরে শান্তি পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার ব্যবসায় ভালো হবে, হ্যাঁ, আপনার বিদেশ যাওয়া সুগম রাস্তা হয়ে যাবে, হ্যাঁ, চুরি ডাকাতি করে কেউ বড় লোক হতে পারে না। পরিশেষে সিন্নির মানত করা পাঠা আমার লুৎফর ভাইয়ের সুরে নিয়ে যায় প্রতি বছর। এখন উনি আমার কাছে দোয়া করেন, ভাই আমি দোয়া কি করবো? আমার জন্য দোয়া করেন যে আমার কথাগুলো যেন মানুষ শুনে হেদায়েত হয়। যেরকম ঠিক না? কারণ আমার মধ্যে হেদায়েত, আমি আর কি হেদায়েতের দোয়া করব। তবে এখানে মুসল্লি যারা আছেন সবাই আল্লাহর গোলাম। আল্লাহ যেন আমি গুনাহগারের দিকে না চাইয়া এই সমস্ত আল্লাহওয়ালাদের, দাড়ি সাদা মুরব্বী, আলিম উলামা, হাফিজে কোরআন, কলিজার টুকরো যুবক ভাইয়েরা, হাজি গাজী সকলের উসিলায় আল্লাহ ওই ছাগল সুরারে আল্লাহ যেন হেদায়েত করে, আমরা বলি আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা سيدنا نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتجى بأخوه بني أبي من الطائفة النجارية ومكث بهم شهرا سقيما يعانون سقماه وشقواه ولما تم من حمله صلى الله عليه وسلم الراجية 9 أشهر قمرية وأنا للزمن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولد آسية مريم في نسوة من الحجرة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ سنا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك মদিনার অলি গলিতে মন যে চায় চঠিয়া যাইতে রওজায়ে তুহার দেখিতে মোর নবীজির কদম চুমিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা কে যাও রে মদিনার পথে আমাদের নিয়ে যাও সাথে নবীজির রোজায় দাঁড়াইতে
तो सलाम भेजीते या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या صل وسلم دائما ابدا على نبيك حبيبك خير الخلق كلهم جے رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام ব্যারিস্টার আনোয়ার সাহেব এমপি প্রার্থী আপনাদের নিকট দোয়া চেয়েছেন, মসজিদ 2000 টাকা দিয়েছেন। সবাই বলেন মারহাবা, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। সাব্বির ভাই বাজারের ব্যবসায়ী বিলসর, উনি ওনার আম্মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ যেন ক্ষমা করে দেন, মাফ করে দেন। সম্মানিত সুধী, আগামী 16ই নভেম্বর বাদে জিগলি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা আলীগঞ্জ বাজার ছাত্র সুনামগঞ্জ 50তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আপনাদের সকলের দাওয়াত। আগামী 16ই নভেম্বর আরেকটি দাওয়াত জাভেদ শাহ তরুণ সংঘের উদ্যোগে হজরত মাওলানা পীর জাভেদ শাহ রহমতুল্লাহ আলাই এবং গ্রামের মুর্দেগান্দির ইসারে সওয়াব উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল, মোহাম্মদপুর সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। এখানে প্রধান অতিথি নুরুল হাসান তাওহিদ, প্রধান মেহমান ডক্টর মুফতি আহমদ হাসান সাহেব গাজীপুরি আর উলামায়ে কেরাম থাকবেন। সম্মানিত হাজরিন, যিনি আজকে মিলাদের ব্যবস্থা করেছেন আমাদের মসজিদের মুসল্লি বাজারের ব্যবসায়ী কামিনীপুর নিবাসী জনাব কালামিয়া সাহেব, ওনার মায়ের ইন্তেকালের ইসারে সাওয়াব উপলক্ষে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন ওনার আম্মাকে মাফ করে দেন, আমরা বলি আমিন। এবং আমি আমার হৃদয়ের গভীর থেকে যেই কথাটি আজকে বলতে চাচ্ছি আপনাদের নিকট, একটু আগে বলছিলাম, ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম যে আমানত, বিশ্বস্ততা, মনে আছে কথাটা আপনাদের? বাবা, এই আমানতদারি যার মধ্যে নাই তার ঈমান নাই। আর আমানতদারির মাধ্যমে মানুষ সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। একজন আপনাকে দোকানে রেখে গিয়েছেন, এখান থেকে আপনি টাকা নিলেন, ওনার মাল সামানা কিছু নিয়ে গেলেন, দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ তো দেখছেন। আপনাকে ম্যানেজার বানাইলেন, ক্যাশিয়ার বানাইলেন দোকানে, আপনি ব্যবসার মধ্যে জায়গা যদি না থাকে আপনারা একটু দয়া করে উপরে চলে যাবেন, আমাদের 2য় তলায় জায়গা আছে, যাদের আশেপাশে ফাঁকা জায়গা আছে আরেকজনকে ব্যবস্থা করে দিবেন। সম্মানিত হাজরিন, তো আমাদের মসজিদের সম্মানিত মোহতারাম মুতওয়াল্লি হাজী শফিকুল আলম আপনারা মসজিদের দায়িত্ব দিয়েছেন। ওনার একজন সাথী দোকানে যিনি বসতেন, মহিষপুর নিবাসী মরহুম হিম্মত আলী ভাই, যিনি আমি নিজে দেখেছি, আপনারা অনেকে সাক্ষী আছেন, আমার মসজিদ সাহেব আছেন এখানে, মানিক ভাই লুৎফুর অনেকে জানেন যে হিম্মত আলী ভাই আমাদের মুতওয়াল্লি সাহেবের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকতেন। জানা যায় আমি দেখেছি যে মুতওয়াল্লি সব কথা বলতে পারতেছেন না, কারণ একজন মানুষ যখন সঙ্গী সাথী হারিয়ে ফেলে তখন তার কিন্তু কষ্ট লাগে। তো ওই লোকটা গত কয়েকদিন আগে মারা গেছেন। মুতওয়াল্লি সাহেবের একবার ছায়ার মতো থাকতেন, বিভিন্ন পরামর্শ, বিভিন্ন কাজে উনি সাহায্য করতেন, আমানতদারি ছিলেন। আল্লাহ যেন মুতওয়াল্লি সাহেবের এই সঙ্গীকে, সাথীকে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আর হ্যাঁ, এই কথাটা ভুলেই গেছি, 2-3 জন এখানে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মানিক ভাই, লুৎফুর ভাই, সাতালের আমার একজন ভাগনা আব্দুল করিম সাহেব, এখানে আনসার ভাই সহ আরও কিছু মুসল্লি আছেন, যা 8-10 জন মুসল্লির মধ্যে উনি একজন মুসল্লি ছিলেন যে শুক্রবারে প্রথম কাতারে তিনি বসতেন, হিম্মত আলী ভাই ওখানে বসতেন, এই সামনে একদম আমাকে দেখা যাইতো, এইভাবে বসতেন। আল্লাহ
এত সংখ্যক মুসল্লিদেরকে নিয়ে তোমার কাছে ভিক্ষা চাই, তুমি উম্মতুল বাইকে মাফ করে। আমার একজন মুসল্লিকে হারিয়েছে, আল্লাহ তোমার বান্দারে তুমি জান্নাতবাসী করো। আর সকলের কাছে আমার একটা আরজ, যে নামাজটা ছাড়বেন না। যারা মসজিদে শুক্রবারে আসেন শুধু 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে যাবেন না, বাকি নামাজ আছে না নাই? বাদাল জুম্মা 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, তো এগুলো যদি না পড়েন ভাই এত তাড়াহুড়া কি? নবী বলছেন মসজিদে আসো আগে যাও পরে। আর আমাদের চরিত্র হচ্ছে একদম খুতবা শেষ হইলে দুয়ার শেষে আসি, আর ফরজ নামাজ সালাম পিরাইতে দেরি, প্রতিযোগিতা শুরু হয় কার আগে কে বাহির হওয়া যায়। এই হচ্ছে আমাদের অবস্থা। এরপরে অনেকেই ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে আগের কাতারে আসতেছেন। কেন ভাই, কেন? মসজিদ তো আমার আপনার না। যারা আগে আসবেন তারা আগে বসবেন, কিন্তু পিছনে আইসা আপনি ঠেলাঠেলি একজনকে কষ্ট দিবেন, এটা ইসলাম সাপোর্ট করে না। যে যেখানে আছেন জায়গা পাবেন ওখানে বসে যাবেন, ইনশাল্লাহ পারবো তো। এরপরে অনেকেই গেঞ্জি, এটা মাকরু ভাই, যদি পারেন একটা ফুল শার্ট বা একটা পাঞ্জাবি নামাজের জন্য তো ব্যবস্থা। মনে আবার কষ্ট নিয়েন না কেউ, আমি কাউকে উপলক্ষ করে বলছি না, এটা বলতে হয়, আমার দায়িত্ব। এরপরে আপনি গেঞ্জি পইরে একদম সামনে ইমামের পিছনে দাঁড়াইছেন। মিয়া সাহেব, ইমামের পিছনে কারা দাঁড়াইবে? জানলেওয়ালা। আমাদের মসজিদে একটা নিয়ম আছে, আলহামদুলিল্লাহ, মুয়াজ্জিন এবং ইমাম সাহেবের জায়গায় কেউ বসতে পারে না। এখানে মুতল্লি সাহেব যেহেতু আছেন দায়িত্বশীল, এখানে কাজ করতে হয়। মানিক ভাই, উত্তর ভাই তারা থাকেন, কমিটির অনেকেই, শিপন ভাই সহ এরা সামনে থাকেন। কিছু কাজ আছে, মসজিদের কিছু দায়িত্ব আছে, তারা দায়িত্ব পালন করতে হয়। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, আমরা বলি আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বে করিম, কি বলবো, বলার তো ভাষা নাই, কোয়ারও জায়গা নাই। আল্লাহ একমাত্র বলার জায়গা, তোমার ছাড়া, তোমার দরবার ছাড়া আর কোথাও নাই। আল্লাহ, সকলের ফরিয়াদ তোমার দরবারে সুপর্দ করলাম, নেক কবুল করে হাজতগুলি তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ, বেপানারে পানা দাও, মুসিবতে যারা আছেন উদ্ধার করো, অসুস্থ যারা আছেন শিফা দাও। ইয়া আল্লাহ, কালামিয়া সাহেবের পক্ষ থেকে মিলাদ কোরআনের কবুল ফরমাও, সিন্নি সালাত দান সদকা খয়রাতে কবুল ফরমাও। ওনার মায়ের কবরকে জান্নাতের বাগান বানাও, সাব্বির ভাইয়ের মায়ের কবরকে জান্নাতের বাগান বানাও। ইয়া আল্লাহ, এখানে আমি গুনাহগার, তোমার কাছে ভিক্ষা চাই। মসজিদের নগণ্য খাদিম হিসেবে মানুষ বড় বিশ্বাস করে আমাদের কাছে এসে দোয়া চান, কি দিয়ে আমরা তাদেরকে বিদায় করি? আল্লাহ, এমন তো কোনো আমল, এমন তো কোনো যোগ্যতা নাই, কিন্তু ডানে বামে আল্লাহ আমার সামনে যেদিকেই তাকাই তোমার মায়ার বান্দারা অনেকেই হাত তুলেছে। হাজি গাজী, আলিম ওলামা, হাফিজে কোরআন, কলিজার টুকরো যুবক ভাইয়েরা, দাড়ি সাদা মুরব্বী, যাদেরকে তুমি মহব্বত করো, ভালোবাসো, তাদের উসিলে আমাদের দোয়াকে কবুল। জীবনে যত অপরাধ করেছি তওবা করলাম, আল্লাহ গুনাহগার বলে তোমার দরবার থেকে ফিরিয়ে দিও না। আমরা গুনাহগার, তুমি তো গাফফার। আল্লাহ, তোমার হাবিবের উসিলায় আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করো। এখানে অনেক মানুষ এতিম, মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, বুকের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে, মা হারা বাবা হারা। এতিমদের মা বাবার কবরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, তুমি যদি মাফ না করো কার দুয়ারে গিয়ে হাত বাড়াইব? আল্লাহ, আমার মুসল্লিদের ভিতরে যত মুসল্লিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন মাফ করে দাও। মরহুম কিম্মত আলী সাহেবকে মাফ করো, তোমার বান্দার কবরকে জান্নাতের বাগান বানাও। অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, দেশে বিদেশে, বাড়িতে, হাসপাতালে, আমাদের মুসল্লিদের ভেতরে অনেক মানুষ আছেন বিমারি। আল্লাহ, তোমার কুদরতি দাওয়াই দিয়া শিফা নাজিলান কামিলা নসিব করো। আল্লাহ, লুৎফুরের পক্ষ থেকে হিদায়াতের এই দোয়াকে তুমি কবুল করে নাও, আমাদেরকে হিদায়াত দান করো। হালাল উপার্জন, হালাল ব্যবসা, হালাল খাবার, এই ইবাদত তোমার দরবারে কবুল হয় না হয়, হবে না। আল্লাহ বুঝদান করে দাও। রব্বুল আলামিন,
এই জমিনে তোমার রহমত বরকত নাজিল করো। ব্যারিস্টার আনোয়ার সাহেব আমাদের মাঝে এসেছেন, তোমার বান্দার হায়াতে বরকত দাও। পছন্দ যদি হয় জনগণের দেশের খেদমত করার তৌফিক তোমার বান্দাকে দান করিও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, যার মধ্যে আমানতদারি, বিশ্বস্ততা, দেশত্ববোধ, মায়া মমতা আছে দিনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, ইয়া আল্লাহ মাতৃভূমির জন্য, তাকেই তুমি কবুল করো রব্বুল আলামিন। আমাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার দূর করে দাও। সকলের মধ্যে মিল, মহব্বত, ভালোবাসা পয়দা করে দাও রব্বুল আলামিন। দেশ ও জাতির কল্যাণে দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সকলকে দেশের কল্যাণে কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করো। মওতের আগে ইয়া আল্লাহ তোমার বাড়ি, তোমার হাবিবের বাড়ি জিয়ারত নসিব করিও। যারা গিয়েছেন বারবার যাওয়ার তৌফিক দিও। আমরা যারা যেতে পারি না একবার হলেও যাওয়ার তৌফিক দিও আল্লাহ। মনে বড় আশা তোমার হাবিবের রওজা মুবারক জিয়ারত করার, তোমার কাবার পাথরে চুম্বন খাওয়ার। আল্লাহ মরণের আগে খালিস তাওবা নসিব করিও, ঈমানের সহিত মৃত্যু দিও। দয়াল নবীজির চেহারা আনোয়ার দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ইমানি কালিমা, মধুর কালিমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।